ভোগের খিচুড়ি আমাদের সকলেরই ভীষণই পছন্দের। আর সামনেই আসছে দুর্গাপুজো, আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আর একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই একটি দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ির রেসিপি। আর এই ভোগের খিচুড়িটা বানানো এতটাই সহজ যে এটা যে কেউ বানিয়ে নিতে পারবে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের রেসিপি খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে কাপ মেপে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে ফ্রেগনেস গোবিন্দভোগ রাইস। এবার এই চালটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, তবে একবারের বেশি কিন্তু একদমই নয়, কারণ গোবিন্দভোগ চাল যদি খুব বেশি পরিমাণে ধোয়া হয় তাহলে চালের মধ্যে থেকে কিন্তু এর সুন্দর গন্ধটা চলে যায়। আর তাই গোবিন্দভোগ চালটাকে একবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতন। এবার নেক্সট ঠিক যে কাপটা মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ঠিক সেই কাপটা মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে মুগ ডাল। খিচুড়ির জন্য ডাল ও চাল দুটোই যদি সম পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট সব থেকে বেশি ভালো হয়। তো এবার এই মুগ ডালটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মুগ ডালের থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে আর মুগ ডালের কালারটাও আগের তুলনায় একটু চেঞ্জ হয়ে আসছে। তবে এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো মোটামুটি 1.5 থেকে 2 মিনিট সময় ধরে মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর মুগ ডালের থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখবেন জলের ওপরে কিন্তু একটু ফেনার মতো দেখা যাচ্ছে, আর এই ফেনাটাকে হাতার সাহায্যে আমাদের এভাবে তুলে একটু ফেলে দিতে হবে। এগুলো সাধারণত ডালের ইমপিউরিটিস বা ডালের ময়লা, যেটা থাকলে খিচুড়ির কালার ও টেস্টের কিন্তু অনেকটাই ফারাক পড়ে যায়। তো এবার আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য অ্যাড করে নেব প্রায় 6 থেকে 7টার মতন চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ইভেনলি ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মুগ ডালটাকে হাফ ডান বয়েল করে নেব, অর্থাৎ মুগ ডালটাকে 50% মতন বয়েল করে নেব, যতক্ষণ না মুগ ডালটা ঠিক এরকম দুটো ভাগে ভেঙে যাচ্ছে। যেহেতু গোবিন্দভোগ চাল ও মুগ ডালের কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা, তাই মুগ ডালটাকে সবার প্রথমে এরকম 50% আমাদের বয়েল করে নিতে হবে, আর তারপরেই অ্যাড করে নিতে হবে 10 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ রাইসটাকে। ও একই সাথে আমি অ্যাড করে নেব 1 লিটার পরিমাণে গরম জল। জলের পরিমাণটা কিন্তু আমাদের ঠিক এরকম একবারেই দিয়ে দিতে হবে, এরপরে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা যাবে না। তো এবার হাই ফ্লেমে খিচুড়ির ডাল ও চালটা যতক্ষণে বয়েল হতে থাকছে ততক্ষণে অন্য পাশে খিচুড়ির সবজিগুলোকে কেটে নেব। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা ঠিক এরকম কুয়া ওয়াইজ কেটে নেব। চেষ্টা করবেন মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নেওয়ার, এতে দেখবেন ফুলকপির প্রত্যেকটা কুয়াই একদম ঠিকঠাক মাপে হবে। তো দেখুন সম্পূর্ণ ফুলকপিটাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। ফুলকপি কেটে নেওয়ার পর এবার আমি কেটে নেব আলু। 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুটা সমান 1/2 করে এরকম ডুমো করে আলুটাকে কেটে নেব। আর আলুটা কাটার পর অবশ্যই জলে ভিজিয়ে রাখবো যাতে আলুর মধ্যে কালো দাগ চলে না আসে। নেক্সট আমি কেটে নেব 2টো মিডিয়াম সাইজের টমেটো, ওজনে আছে 250 গ্রামের মতন। আর টমেটোটা ঠিক এরকম রাফলি করে সরু ও পাতলা করে আমাদেরকে কেটে নিতে হবে। তো তাহলে সবগুলো ভেজ আমাদের কেটে নেওয়া হয়ে গেল। এছাড়াও কড়াইশুঁটি তো আমাদের অবশ্যই লাগছে। এবার একটা পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব স্লাইস করে কেটে রাখা 1 ইঞ্চি পরিমাণে আদা।
সাথে অ্যাড করব 2 চা চামচ ধনে আর 2 চা চামচ পরিমাণে গোটা জিরে। ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই জিরে, ধনে, আদা ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এবার মেন রান্নার জন্য কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলি সর্ষের তেল ও তারই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নেব 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘি হালকা একটু গরম করে নিয়ে আমি অ্যাড করে নিলাম 1 কাপ পরিমাণে কোচানো নারকেল। নারকেল অ্যাড করলে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো হয়। তো মিডিয়াম ফ্লেমে নারকেলটা আমি এবার ফ্রাই করে নেব যতক্ষণ না নারকেলের মধ্যে ঠিক এরকম একটা হালকা কালার চলে আসছে। আর যখনই দেখবেন নারকেলের মধ্যে ঠিক এরকম একটা হালকা লাল রং চলে এসেছে, তখনই এই স্টেজে নারকেলগুলোকে আমাদের তুলে রেখে দিতে হবে। নারকেল ভেজে নেওয়ার পর এবার এই তেলেই ফোড়নে অ্যাড করলাম 5টা গোটা শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটা জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর শুকনো লঙ্কার ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি ফোড়নে অ্যাড করলাম 1 চা চামচ গোটা সাদা জিরে। আর তারপরেই আমি অ্যাড করে নেব কেটে রাখা আলুগুলোকে। এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আলুগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা কালার চলে আসছে। তাও মোটামুটি 4 থেকে 5 মিনিট আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আলুটা 50% ফ্রাই হয়ে গেলে আমি অ্যাড করে নিলাম 3টে বড় সাইজের তেজপাতা। আর তারপরেই আমি অ্যাড করে নিলাম কেটে রাখা ফুলকপিগুলোকেও ও সাথে অ্যাড করে নিলাম 1 চা চামচের মতন নুন। নুনটা অ্যাড করার কারণে দেখবেন ফুলকপির মধ্যে থেকে কিন্তু ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে, যাতে ফুলকপিগুলোও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো যখনই দেখবেন ফুলকপির মধ্যে একটা লাল রং চলে এসেছে আর ফুলকপির মধ্যে থেকেও এর কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই এই স্টেজে অ্যাড করে নিন আগে থেকে রাফলি করে কেটে রাখা টমেটোটা। আর টমেটোটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটা কুক হতে দিন আরও 2 থেকে 3 মিনিটের মতন, যতক্ষণ না টমেটোর থেকে এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে আসছে। তো ফাইনালি টমেটোটা কুক করে নেওয়া হয়ে গেলে এই স্টেজে এসে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা জিরে, ধনে, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা ও সাথে রঙের জন্য অ্যাড করে নিন পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি 2 চা চামচের মতন অ্যাড করলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে আলু ও ফুলকপিটা খুব ভালো করে কুক করে নেব। আর এটা কুক করতে করতেই আমি অ্যাড করে নিলাম আগে থেকে ফ্রাই করে রাখা নারকেলগুলোকেও। মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে আমাদেরকে কুক করতে হবে যতক্ষণ না আলু ফুলকপিটা একদম 80% কুক হয়ে যাচ্ছে আর মশলার থেকেও তেলটা ছেড়ে দিচ্ছে। তো আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, 1 চা চামচ গরম মশলা পাউডার আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নিলাম 3 চা চামচ চিনি। চিনি কিন্তু মাস্ট। এবার সমস্ত কিছু মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর এই স্টেজে দেখুন আলু ফুলকপিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হতে আরম্ভ করেছে। আর অন্য পাশে দেখুন এতক্ষণে খিচুড়ির ডাল ও চালটাও কিন্তু আমাদের 80% মতন কুক হয়ে গেছে। এবার আমি অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে রেগুলার নুন। নুনের পরিমাণটা আমাদেরকে একটু বুঝে দিতে হবে। আমি অল্প করেই নুনটা দিলাম, যেহেতু আমি আলু ফুলকপি কুক করার সময় সেখানে একটু নুনের ব্যবহার করেছিলাম। একই সাথে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর ফাইনালি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঠিক এই পর্যায়ে এসে আগে থেকে 80% কুক করে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলু ফুলকপিটা খিচুড়ির সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আর এইভাবে আলু ফুলকপিটা কুক করে যদি খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়
তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু দারুণ আসে। তো আমি অ্যাড করে নিলাম 1/2 চা চামচ গরম মশলা পাউডার, আর অ্যাড করব 3 টেবিল চামচ ঘি। এবার ঘি গরম মশলা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে খিচুড়িটা খুব ভালো করে ফুটিয়ে নেব, অন্তত পক্ষে 7 থেকে 8 মিনিট। আর তাহলেই আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি। আর চেষ্টা করবেন খিচুড়ির কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর টেক্সচারটা অনেকটাই ব্যালেন্সে চলে আসে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আর তাই ভালো লাগলে রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।